এখন এরকম সুবহানাল্লাহ পড়নেওয়ালা মানুষ এদেশে আসেনি। আমি দেখাই আপনাকে, আসেনি না? না আছে। আচ্ছা, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, একটা অঙ্ক, বীজগণিতের অঙ্ক, এই পৃষ্ঠা মাথা থেকে ওই শেষ পৃষ্ঠা পর্যন্ত একটা অঙ্ক, শুধু এক জায়গায় প্লাসের জায়গায় মাইনাস, নাম্বার 10-এর জায়গাতে 9 দিবে তো? হ্যাঁ, মনে বুঝেন না? হ্যাঁ, জিরো কি দিব আপনাকে? এখানে যদি জিরো পান, তা আপনি যে এটা যে শুদ্ধ করলেন না, আপনি কত নাম্বার পাবেন? মাতে না। এবার পিছনে জিন্দগি কত নম্বর মিলছে মোট? হ্যাঁ, এটা কি ঠিক করবেন না এই জিরো লয়ে কবরে যাবেন? ঠিক করবো তো। দেখেন, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সময় কোরআনে কারীমের ছোট্ট দুখানা আয়াতে কারিমা, সূরা আলার 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2 আয়াতে কারিমার সার সংক্ষেপ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনিনদের মধ্যে কারা কারা কামিয়াব, কারা কারা সফল, কারা কারা সফল, আল্লাহ তাআলা সফল মানুষগুলোর তালিকা, আল্লাহ তাআলা সফল মানুষগুলোর প্রতিবেদন, আল্লাহ তাআলা সফল মানুষের সচিত্র প্রতিবেদন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। আমরা যা বুঝি অমুক সফল, অমুক সফল, অমুক সফল, রব্বে কারীমের ভাষায় কারা সফল, আল্লাহ তাআলার কাছে কাদের জিন্দেগি সফল। আল্লামা ইবনে কাসির আলাইহির রহমা ফালাহ আর সফলতার তারিফ এভাবে করেছেন, সংজ্ঞা এভাবে করেছেন, একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যায়, একজন মানুষ তার জীবনে যত মাহবুব আছে সব পেয়ে যায়, আর একজন মানুষ তার জীবনে যত অপছন্দনীয় আছে সব থেকে বেঁচে যায়, এটাকে বলে ফালাহ। ফালাহ মানে আমরা কি বুঝছি? সফলতা। এই ফালাহ তর্জমা কি, তারিফ আর সংজ্ঞা কি? একজন মানুষ তার জীবনের সব চাওয়া বলেন পেয়ে যায়, সব প্রিয় বস্তু পেয়ে যায়, আর সব অপ্রিয় থেকে বেঁচে যায়, এটার নাম হলো ফালাহ। যদি ফালাহের তর্জমা এটাই হয়, তাহলে এই ফালাহের মেজদাক শুধুই জান্নাত। ফালাহের মেজদাক শুধুই কি? শুধুই জান্নাত। জান্নাত ছাড়া ফালাহুনের তর্জমা পৃথিবীতে কারোর পক্ষেই সম্ভব নয়। পৃথিবীতে কারোর পক্ষেই কি নয় বলেন? সম্ভব নয়। আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যায়। ওয়া আইয়াহতারিজা আন কুল্লি মাকরুহি, একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় থেকে বেঁচে যায়, এটা শুধুই সম্ভব জান্নাতে। এজন্য কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়েই গেছে। 11 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। হুম ফিহা খালিদুন, আর ওই জান্নাতে তারা চিরদিন থাকবে। তাহলে কামিয়াব কারা? জান্নাতে ঢুকবে যারা। কামিয়াব কারা? জান্নাতে ঢোকার পরে فأما من زحزح عن النار وأدخل الجنة فقد فاز।
যে জান্নাতে ঢুকবে সে হয়ে গেছে কামিয়াব। দুনিয়াতে আপনি আসমানে উঠতে পারেন, দুনিয়াতে আপনি বুরুজ দুবার মালিক হইতে পারেন, বুরুজ মালয়েশিয়ারও মালিক হয়ে যেতে পারেন, দুনিয়াতে ইলন মাস্কও আপনি হয়ে যেতে পারেন, লেকিন রব্বে করিমের দৃষ্টিতে এটা সফলতা নয়। রব সফল তখন বলবেন যখন তুমি জান্নাতে ঢুকে গেছো। এর আগ পর্যন্ত কেউ কাউকে সফল বলার সুযোগ নাই। বলেন, কেউ কাউকে কি বলার সুযোগ নাই? সফল বলার সুযোগ নেই। এজন্য রব্বে কারীম বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন, আমি এখানে একটা নফস দিয়েছি, একটা নফস এখানে দিয়েছি। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। রব্বুল আলামিন বলেন, আমি এখানে একটা নফস দিয়েছি, আর নফসের মধ্যে দুটো যোগ্যতা দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি নফসকে গুনার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। নফসকে আমি দুযোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। এবার বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। গুনাহের সাজার কথা মনে করে করে গুনাহের মজা ছেড়ে দিল যে, কামিয়াব হয়ে গেল সে। গুনাহের মজা আছে না নাই? সাজাও আছে না নাই? ফেরেশতাকে আল্লাহ তাআলা গুনাহের মজার যোগ্যতা দেন নাই, শুধু সাজা বুঝার যোগ্যতা দিয়েছে। গরুকে শুধু মজা বুঝার যোগ্যতা দিয়েছে, সাজা বুঝার যোগ্যতা দেন নাই। গরুকে সাজা বুঝার যোগ্যতা দেওয়া হয় নাই, মজা বুঝার যোগ্যতা দিয়েছে। গরু জেনার মজা বুঝে না? বুঝে না? গরু জিন্দগি বিয়ে করছে না বিয়ে ছাড়া? মজা আছে না নাই? লেকিন সাজা বুঝছে সে। গরুকে আল্লাহ তাআলা সাজার যোগ্যতা দেন নাই, সাজা বুঝার যোগ্যতা দেন নাই, শুধু মজা বুঝার যোগ্যতা দিয়েছে। আর ফেরেশতাদেরকে মজা বুঝার যোগ্যতা দেন নাই, শুধু সাজা বুঝার যোগ্যতা দিয়েছে। ফেরেশতা সাজা বুঝে বুঝে গুনাহ করে না, সাজা বুঝার কারণে গুনাহ করে না। না না, মজার যোগ্যতাই নেই, এজন্য গুনাহ করে না। বাকি সাজা বুঝে মজা বুঝে না। গরু মজা বুঝে, সাজা বুঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো যোগ্যতা দিয়েছে, করার যোগ্যতাও দিয়েছে, ছাড়ার যোগ্যতাও দিয়েছে। গুনাহ করার যোগ্যতাও দিয়েছে, গুনাহ ছাড়ার যোগ্যতাও দিয়েছে। ফেরেশতাকে শুধুই গুনাহ ছাড়ার যোগ্যতা দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দেয় নাই। গরুকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে, গুনাহ ছাড়ার যোগ্যতা দেয় নাই। গরুকে যত ওয়াজ করেন, গরু এটা অন্যের ধান খাইস না, এবার ছাইড়ে দিয়ে দেখেন। হ্যাঁ, খাবে না? খাবে না তো এত ওয়াজের পরে সে খায় কেন? তাকে গরুকে যদি 100 বার বুঝান, একটা ধান খেতে মুখ দিবি, 10টা বেত লাগাবো, এবার ছাড়া দেন, আস্তে করে আবার মুখ দিছে কেন? সে সাজা বুঝে না, কিন্তু খাওয়ার মজাটা সে বুঝে। তাহলে গরুর যোগ্যতা কি? খাওয়ার মজা বুঝছে, সাজার যোগ্যতা বুঝে নাই। আর ফেরেশতার যোগ্যতা কি? হ্যাঁ, গুনার মজা ফেরেশতা বুঝে। যদি ফেসবুকের মজা ফেরেশতা বুঝতো, তা আমরা না একটা মোবাইলও আমরা কিনতে পারতাম না, সব ফেরেশতারা কিনে লয়ে যেত। কারণ ফেরেশতা হলো কোটি 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 কোটি, তো ফেরেশতাই তো সব মোবাইল লয়ে যেত গা। আল্লাহ সারাইছে, আল্লাহ ফেরেশতারে গুনার মজার যোগ্যতা দেয় নাই, তাদেরকে গুনার মজা বুঝার কি দেয় নাই বলেন? এই জন্য ফেরেশতা কোটি কোটি ইবাদত করে, কোটি কোটি ইবাদত করা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আর গরু আর ছাগল আর কুকুর আর শুয়ার কোটি কোটি নাফরমানি করা সত্ত্বেও জাহান্নামী না। গরু জাহান্নামী নয় কেন? সাজা বুঝে না, মজা বুঝে। ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয় কেন? সাজা বুঝে, মজা বুঝে না। হাতে বুঝে এটা করলেই ফিডা, করলেই ফিডা। হ্যাঁ, কিন্তু করলে যে কি মজা এটা তো সে জানে না। আমরাই এক জাতি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাদেরকে দিয়েছি দু যোগ্যতা, করার মজার যোগ্যতাও দিয়েছি, করলে যে সাজা হবে এই যোগ্যতাও দিয়েছি।
আমরা আমাদেরকে কটা দিছে? কি 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 গুনাহ করার মজা, করলে পরে সাজা। এবার করার মজা যারা বুঝে আর সাজার কথা ভুলে যায়, মজা বুঝে সাজার কথা ভুলে যায়, মজা বুঝে বুঝে গুনাহ করে সাজা ভুলে যায়, মজা বুঝে বুঝে গুনাহ করে সাজা বুঝে ভুলে যায়, এরা জান্নাতি না জাহান্নামী? এবার গুনার মজা ছেড়ে বুঝে বুঝে সাজা বুঝে বুঝে মজা ছেড়ে দেয়, এরা জান্নাতি না জাহান্নামী? এই তো বুঝে গেছে। তাইলে কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা। গুনার মজার কথা, গুনার সাজার কথা মনে করে করে গুনাহ থেকে যে বেঁচে গেলে, সুবহানাল্লাহ, কুফরি থেকে বেঁচে গেলে, শিরিক থেকে বেঁচে গেলে, গুনাহে কবিরা থেকে বেঁচে গেলে, গুনাহে সগীরা থেকে বেঁচে গেলে, দিলটাকে গুনার আমিষ থেকে পাক করে দিলে, দিলটাকে গুনার গান্দেগি থেকে পাক করে দিলে, শিরিক থেকে পাক করলে, কুফরি থেকে পাক করলে, গুনাহের মিশ্রণ থেকে পাক করলে, গুনাহের গান্দেগি থেকে দিলটাকে পাক করলে, তুমি কামিয়াব হয়ে গেছো। তাইলে বড় জুব্বা গায়ে দিলে কামিয়াব না? আমি তাহলে বড় জুব্বা গায়ে দিছি। আমার শায়েখ, আমার পীর মুর্শিদ, আমরা একটা বড় না ছোট? আমরা একটা ছোট আছি, আল্লাহ সাহেব। আমার শায়েখ হযরত নানপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি একদিন তোপ গায়ে দিয়ে গেছি, জুব্বা গায়ে দিয়ে গেছি হুজুর রুমে। হুজুর বলতেছে, জুব্বা তো ডল লাগাইও, ভিতরে মাল আছে নি? চিটাঙ্গের ভাষা বুঝছেন কেউ? কি বলছে? জামা তো এত বড় লাগাইছো, ভিতরে মাল আছে নি? আরে মনে হয় বুঝেন না কি বলছে। কি বলছে বলেন? হ্যাঁ, জামা তো কি লাগাইছো? ভিতরে মাল আছে? মালও কি আছে ভিতরে? কি বলছে দুলাভাই? কি বলছে? ভিতরে মালও আছে কিনা, না শুধু উপরেই কি লাগাইছ, জুব্বা লাগাইছ? আমি তো মনে করছি অন্য কিছুর মধ্যে কামিয়াবি নাকি? না না, কাদ আফলা যদি জামা ছোট হয়, কাদ আফলা মান তাযাক্কা, কোনো অসুবিধা নাই, কামিয়াব। জামা বড় হয়, ভিতরে যদি মাল থাকে, কাদ আফলা মান তাযাক্কা, কামিয়াব। স্কুলে পড়ছে, কাদ আফলা মান তাযাক্কা, কামিয়াব। রিক্সাওয়ালা তাযাক্কা, কামিয়াব। সিএনজিওয়ালা তাযাক্কা, কামিয়াব। গুনাহ ছেড়ে দিয়েছে যে, কামিয়াব হয়ে গেছে সে। বলেন, গুনাহ ছেড়ে দিয়েছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এই কথাটাকে রব্বুল আলামিন বুঝাতে গিয়ে 11টা কসম খেয়েছেন, একটা না 11টা। কয়টা? আচ্ছা, আরশের মালিক আমার মতো 3.5 হাতের বেটাটাকে বুঝাবার জন্য কসম খাওয়া লাগে? মা তো তার মেয়েকে বুঝাবার জন্য কসম খেতে হয় না, বাবাও তো তার ছেলেকে বুঝাবার জন্য কসম খেতে হয় না, ওস্তাদ ছাত্রকে কোনো কথা বুঝাইতে কসম খেতে হয় না। লেকিন রব আমাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। আমি বলি, আপনি গণেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কত হয়ে গেছে? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 11টা কসম খেয়ে রব বলেন 11টা কসম খেয়ে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। শিরিক থেকে দিলকে পাক করেছো যে, কুফরি থেকে দিলটাকে পাক করেছো যে, গুনাহ থেকে দিলটাকে পাক করেছো যে, কামিয়াব হয়ে গেছো সে। কি ভাই? রাস্তায় ঘুমায় কামিয়াব, বাংলোতে ঘুমায় তাও কামিয়াব। শুধু কামিয়াবির থিওরি, তোমার দিলে আছে কিনা আমি, তোমার দিলে আছে কিনা আমি। এটা হলো কামিয়াবির থিওরি। তোমার দিলে থাকতে হবে আমি, তোমার বাহিরে থাকতে হবে আমার রাসূল। সুবহানাল্লাহ বলো। দিলে আমি, বাহিরে সুন্নাহ। দিলে আমার উপরে ঈমান আর বাহিরে ইসলাম। দিলে ঈমান, বাহিরে ইসলাম। বলেন, দিলে কি, বাহিরে কি? এবার ইসলাম মানে কি? যা আছে সব।
ইসলাম মানে কি? যা করতে বলেছি সব আছে, যা ছাড়তে বলেছি সব ছাড়ছ, যা করতে বলেছি সব করেছ, যা ছাড়তে বলেছি সব ছেড়েছ। বলেন না, কি বলছে বলেন? যা আর যা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন। ইহুদি ধর্মের মানুষগুলো উটের গোশত খেতেন না, খেত না, এখনও খায় না। হযরত আব্দুল্লাহ ইহুদি ধর্মের পণ্ডিত থাকার কারণে উটের গোশত খেতে পারতেন না। শুধু উটের গোশত খেতেন না, এবার বলুন তো উটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নাহ, সুন্নত, নফল, মুস্তাহাব? না না, কিছু না, শুধু কি জায়েজ। হযরত আব্দুল্লাহ উটের গোশত খেতেন না। কেন খেতেন না? হারাম মনে করে খেতেন না, নাকি এতদিন খান নাই বলে খেতে পারতেন না? ছক লাগে, কি লাগে? না খাইতে না খাইতে খারাপ লাগে। আপনাদের দেশে কি বলে এটাকে? অনেকে আছে না টাকি মাছ খায় না, হারাম মনে করে খায় না, না এমনিই খায় না, হ্যাঁ? অভ্যস্ত না। হযরত আব্দুল্লাহ কি খেতেন না? অথচ হযরত আব্দুল্লাহ যেদিন মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলে দিলেন, সালাসাতুন লাহুম আজরান, তিন দল মানুষের জন্য ডবল পুরস্কার। একদল মানুষ হলো তুমি, রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, যে আমার উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, এটা হলো এক নাম্বার। সুবহানাল্লাহ। এদের জন্য ডবল পুরস্কার। তাহলে আব্দুল্লাহর জন্য কত পুরস্কার? ডবল পুরস্কার। কিন্তু কি করেন না? আর কোনটা ছাড়ছে? পুরো ইসলামের আর কোনটা ছাড়ছে? বলেন না, আর কোনটা ছাড়ছে? আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে আর কোনটা ছাড়ছে? সাহাবী রাসূল আর কোনটা ছাড়ছে? শুধু ছাড়ছে কোনটা? সাহাবায়ে কেরাম তাকে বললেন, তুমি উটের গোশত খাচ্ছ না, আমরা কিন্তু রাসূলের কাছে অভিযোগ করব। কি এমন অভিযোগ? বড় অভিযোগ না হালকা? উনি উটের গোশত না খেলে তোমার কি হয়েছে? রাসূল তো বলা দরকার, ও উটের গোশত খায় না, তোর কি হয়েছে? তোমার কি অসুবিধা? তোমার কি অসুবিধা? ও উটের গোশত খায়, তোমার কি হয়েছে? আচ্ছা, এটা না বললেও বেশি থেকে বেশি বলতে পারতো, হ্যাঁ আব্দুল্লাহ, আজকে মা আসার পরে কিন্তু আমার দস্তখানে বসবা, খেতে হবে তোমাকে উটের গোশত, আমি আর তুমি একসাথে খাবো, বললেই তো পারতেন না? লেকিন রাসূল তো রাসূল, জীবনে নিজের থেকে কোনো কথা বলেন না। হ্যাঁ, নিজে থেকে বলছেন কোনো কথা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো উটের গোশত খান না। রাসূল জবাবে বললেন, আমার তো কিছু করার নাই, আমি তো কিছু বলতে পারবো না, দেখি জিবরিল কি বলে, দেখি আরশের মালিক কি বলে। সুবহানাল্লাহ। দেখি আরশের মালিক কি বলে। আজীব না? জিবরিল এসে গেলেন আর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা, পুরা পুরা মুসলমান হও। সুবহানাল্লাহ। পুরা পুরা ইসলামে দাখিল হও। আচ্ছা, কোন বিষয় ছেড়েছেন? এখানে উটের গোশত খান নাই এরকম মানুষ আছে না নাই? আমার কি অবস্থা? আপনি তো এখনো পূর্ণাঙ্গ মুসলমান হন নাই। এরকম ফতোয়া দেওয়ার সুযোগ আছে? কেউ ফতোয়া দিলে, এরকম ফতোয়া দিলে পাগল হবে। এই উটের গোশত খাইছেন? আপনি খাইছেন? না লিল্লাহ, হাই হাই, তো আপনি তো অনেক বুড়া মুসলমান হন নাই। হ্যাঁ, আমরা পাই নাই বলে খাই নাই। বলেন, যদি পাইতাম তাইলে খাইতাম। গরুর গোশত খাইছেন? পাইছি বলে খাইছি। ওটার গোশত পাই নাই বলে কি? তাহলে এটাতে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া না হওয়ার কোনো বিষয় নাই। পূর্ণাঙ্গ মুসলমান না হওয়ার কোনো বিষয় কি? লেকিন আব্দুল্লাহ সামনে ওটার গোশত ছিল না? ছিল না? ছিল, আছে ওটার গোশত, খাবা না কেন? উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। আচ্ছা, বলতে তো পারতেন, এই আব্দুল্লাহ, আজকে থেকে ওটার গোশত খাও। এটা বললে জুজ বলা হতো, জুজ, একটা পয়েন্ট বলা হতো। এটা বললে জেনারেল পয়েন্ট বলা হতো না, মৌলিক বিধান বলা হতো না, কায়দায়ে কুল্লিয়া বলা হতো না। এই জন্য আল্লাহ তাআলা জুজ না বলে কায়দায়ে কুল্লিয়া বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। না না না, তুমি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হও নাই, ওটার গোশত খাও। সুবহানাল্লাহ বলেন। ছাড়ছেন কি ফরজ না ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? কিন্তু আয়াত আসছে কি? উদখুলু ফিস সিলমি। এবার আমরা কতটা ছাড়ছি, কতটা ধরছি?
বুঝে বলেন, বলনেওয়ালা বলুক না, বক্তাই বলুক না, বক্তাই কি বলুক না। আমাদের হুজুর একটু আগে কি ওয়াজ করছিলেন, হযরত ওমর নীলনদের কাছে চিঠি লিখছেন। নীলনদের কাছে কি লিখছেন? চিঠি লিখছেন। আচ্ছা, নীলনদে পানি দিয়ে দিয়েছেন। নীলনদ চিঠি পড়ছে কবে, শিখছে কবে? চিঠি পড়া শিখছে কবে নীলনদ? বা বুঝে না। নীলনদ আবার আরবি ভাষা শিখলো কবে? হ্যাঁ, অক্ষর জ্ঞান আছে নীলনদের? হ্যাঁ, তো চিঠি পাইয়া নীলনদের জোশ এসে গেল কেন? কি এটা চিঠির মধ্যে কোনো যোগ্যতা নাই, লিখনেওয়ালা হৃদয়ের যোগ্যতা। সুবহানাল্লাহ বলেন। কোন যোগ্যতা বলেন? লিখনেওয়ালার হৃদয়, লিখনেওয়ালার দিল তাজাক্কা হয়ে গেছে। এজন্য আরশের মালিক যা বলছে তা শুনছে। লিখনেওয়ালার দিল, লিখনেওয়ালা কে ছিল? হয়তো ওমর। বলেন লিখনেওয়ালা কে ছিল? হয়তো ওমর। তাহলে বুঝা গেছে তিনটা জিনিস লাগবে। বলেন ঈমান, ইসলাম, ইহসান। এই তিনটা যদি হয়ে যায়, হয়ে যাবে দ্বীন। সুবহানাল্লাহ। এক নম্বরে লাগবে ঈমান, দুই নম্বরে লাগবে ইসলাম, তিন নম্বরে লাগবে ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মুলতাজিমের সামনে বসা, বাইতুল্লাহর সামনে মুলতাজিমের সামনে বসা। ইসতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একটা লোক কোত্থেকে যেন এসে গেল। আলাইহি শাদীদু বায়াদিস সিয়াব, কাপড় ধবধবে সাদা। ওয়া আলাইহি শাদীদু সাওয়াদিস শারে, চুলগুলো একদম কুচকুচে কালো। লাম ইউরাফ আলাইহি আথারুস সাফার, তাকে বোঝা যাচ্ছিল না দূরে কোথাও থেকে তিনি এসেছেন বলে, তাও বোঝা যাচ্ছিল না। ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের মধ্যে কেউ তাকে চিনছিলাম না। সুবহানাল্লাহ। এই জন্য শব্দ বলছে ইজতলা, ইজ আতা বলে না, ইজতলা। হঠাৎ কোত্থেকে যেন একটা লোকের উদয় হইল, সুন্দর সাদা কাপড় চোপড়, সাদা চুলগুলো কালো। কেউ আমরা তাকে দেখছিলাম না, চিনছিলাম না, কেউ আমরা তাকে চিনি নেই। কিন্তু কাছের হলে তো চিনা যেত, আবার দূর থেকে আসলে তো বোঝা যেত ইনি সফর করে আসছে। আমার দেখে আপনারা বুঝতেছেন না, এখন আমি যে ক্লান্ত, বুঝেন না? বুঝলেন না কত দূর থেকে আসছি আমি? গতকাল, এখনো আমি মাহফিলে বসি নাই। গতকাল আমার আখেরি বয়ান ছিল কাপাসিয়া, মাগরিবের আগে বয়ান ছিল পলাশ, নরসিংদী পলাশ। তা এত লম্বা সফর করে আইসা, আপনারা তো বুঝেছেন সফর থেকে আসছে। তো হয়তো আমার বলেন কি যে হয়ে গেল, লামিউরা আলাইহি আযারুস সফর, কিছু বোঝা যাচ্ছিল না সফর, মনে হয় যে এখানে আসছে। লেকিন আবার আমরা কেউ তো তাকে চিনি না, আমরা কেউ তাকে কি চিনি না। আবার এসে কি করলেন? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, দুই হাত নিজের রানের উপরে এভাবে রাখলেন। এবার ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো মাল ইসলাম, ইসলাম কি? বলুন তো ইসলাম কি? প্রশ্ন কারে করে? রাসূল বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এক নাম্বার, তুমি কালিমা শাহাদাত পড়বা, এটা হলো ইসলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কালিমায়ে ওযুর পরে যদি আয়াতুল শাহাদাত কালিমায়ে শাহাদাত পড়ে, ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার রব খুলে দিবে। সুবহানাল্লাহ। কয় জান্নাতের কয় দুয়ার? বলেন 8 জান্নাতের সব দুয়ার। এক জান্নাতের 8 দুয়ার না, 8 জান্নাতের সব দুয়ার। ডাক্তার কয় দুয়ার? 8টা, 8টা জান্নাতের সবগুলো দুয়ার। পড়বো তো, পড়বো তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার হলো ওয়া তুকিমাস সালাহ, 2 নাম্বার হলো নামাজ পড়বা। 3 নাম্বার হলো রমজান রোজা রাখবা। 4 নাম্বার হলো হিসাব করে করে যাকাত দিবা। 5 নাম্বারে হজ ফরজ হলে হজ করবা। এই 5টা বলে দিলেন। এই 5টা হলো দ্বীনের বাকি সমস্ত অংশগুলো, এটার কোনোটার অংশ। সুবহানাল্লাহ। মূল কয়টা? 5টা। মূল কয়টা? এবার ওই আগন্তুক কি বললেন? সাদ্দাক্তা, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন বাহ, ইয়াসআলুহু, নিজেই জিজ্ঞেস করলেন, ওয়া ইউসাদ্দিকুহু, আবার নিজেই বলেছেন ঠিক বলেছেন। বাহ, কেডা সে হয়ে গেল, রাসূলকে নিজেই জিজ্ঞেস করলেন আবার নিজেই বললেন কি ঠিক বলেছেন, তাসদিক নিজেই করলেন। আচ্ছা যাই হোক, দেখি না আর বেটা আর কি বলে। এবার 2 নম্বর ছুড়ে দিলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার রাসূল জবাবে বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হাদিসের এই অংশে ওয়াল বা'স বা'দাল মাউত নাই, এই অংশে নাই, আরেক রাওয়ায়াতে অন্যভাবে আছে। তা আমরা তরজমা একসাথে করে ফেলি। তাহলে ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। মাঝে মাঝে এই 6টা আলোচনা করা দরকার, মাঝে মাঝে এই 6টাকে নিজের নিবিড়ভাবে পড়া দরকার, মাঝে মাঝে এই 6টাকে নিবিড়ভাবে মাঝে মাঝে পড়া দরকার, মাঝে মাঝে নিজেকে নিজে জিজ্ঞেস করা দরকার, আমার এটা আছে তো? বুঝেন নাই মনে হয় কথা। পকেটে মোবাইল, দামি মোবাইল নিয়ে বাজারে গেছেন, মাঝে মাঝে হাত দিয়ে দেখেন আছে তো? তো এগুলো মাঝে মাঝে পড়ে পড়ে কি বলা উচিত? এগুলো আছে তো, নাকি গেছে গা, নাকি গেছে গা আছে? এগুলো মাঝে মাঝে দেখা উচিত কিনা? মাঝে মাঝে রিনিউ করা দরকার কিনা? রিভিউ করে করে রিনিউ করা দরকার। হ্যাঁ হ্যাঁ, রিভাইজ দিয়ে দিয়ে মাঝে মাঝে কি করা দরকার? রিনিউ। এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে রিনিউ করো। সাহাবা জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বেন, একবার ঈমান নবায়ন হবে। আবার পড়ব। এতটা সহজ করে দিলেন কেন? এটাকে এতটা সহজ করে দিলেন কেন? কালেমাটাকে মাত্র 12টা বর্ণ দিয়ে কালেমা লিখলেন। আর 12টা বর্ণ, একটা 3টা বর্ণকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে 12 বার বানালেন। আল্লাহ বলতে 3 বর্ণ, আলিফ লাম হা। পুরো কালেমা লিখতে 3 বর্ণ, আলিফ লাম হা। পুরো কালেমা লিখতে কয় বর্ণ? কি কি? আলিফ লাম হা। বলেন। আল্লাহ লিখতে কয় বর্ণ? কি কি? সারা পৃথিবীতে একটা মাত্র বাক্য পাওয়া যায় যেটা বলতে ঠোঁট লাগে না। মা ঠোঁট ছাড়া হবে না, আব্বা ঠোঁট ছাড়া হয় না, পানি ঠোঁট ছাড়া হয় না। লেকিন একটা বাক্য আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ঠোঁট ধরে মা বলেন 1000 টাকা বকশিশ দিব। কিয়ামত পর্যন্ত পারবেন না। লেকিন পুরো বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঠোঁটের কোনো বর্ণ কেন দিলেন না? ঠোঁটের কোনো বর্ণ কেন দিলেন না? কালেমায়ে তয়্যিবা পড়তে রব্বে কারীম ঠোঁটের মোহতাজ বানান নাই, ঠোঁটের মুখাপেক্ষী বানান নাই, এই জন্য বানান নাই। বন্ধু, তুমি ভিন পরিবেশে যাবা, ওখানে যদি ঠোঁটের প্রয়োজন পড়ে তাহলে তুমি তো পড়তে পারবা না, ঠোঁট নেড়ে পড়তে পারবা না। এই জন্য রব বলে দিয়েছেন, ঠোঁট বন্ধ থাকলেও যেন আমার বন্ধুর জিহ্বা চলে। এবার দেখেন,
কাল জিব্বার তালু তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এমন কোনো হরফ এখানে দেন নাই। কেন দেন নাই? কারণ যদি আল্লাহ তাআলা খোদা না খাস্তা যদি তুমি ডাক্তারের কাছে যাও, যদি তুমি হাসপাতালে থাকো, আইসিইউতে থাকো, তোমার গলদেশে যদি 5 লাগানো থাকে, 5 থাকলে তো তুমি জিব্বার উপরটা এটা আর মিলাতে পারবা না, তখন তো তুমি কালিমায়ে তয়্যিবাটা পড়তে পারবা না। সুবহানাল্লাহ বলো। জীবনের কোনো পয়েন্টে যেন কালিমায়ে তয়্যিবা পড়তে তোমার কোনো বাধা না হয়। সদ দেন নাই কেন, ত দেন নাই কেন, বদ দেন নাই কেন, জ দেন নাই কেন, কাফ দেন নাই কেন, আইন দেন নাই কেন? এগুলো বাংলাদেশিরা পারি না। কিছু শব্দ আছে বাংলাদেশিরা পারে না, কিছু শব্দ আছে ইন্ডিয়ানরা পারে না, কিছু শব্দ আছে আমেরিকানরা পারে না। আমেরিকানরা হাজার চেষ্টা করলেও দ পারে না, দাল পারে না, ওরা দকে ডি বলে। আমরা হাজারো চেষ্টা করে কাফ পারি না, আমরা কাফের কাফ বলি, হারে হা বলি। এই জন্য রব্বে কারীম বড় ভালোবেসে আমাদের জন্য এমন কোনো বর্ণ কালিমার মধ্যে দেন নাই যে বর্ণের ভিত্তিতে কালিমাটা আমার অশুদ্ধ হয়ে যায়। কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলবো একবার ঈমান নবায়ন হবে, একবার বলবো একবার ঈমান নবায়ন, আবার বলবো আবার তাজদীদ, আবার বলবো আবার তাজদীদ, আবার বলবো আবার তাজদীদ। সুবহানাল্লাহ পড়বো তো। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আফলাহ মান তাযাক্কা, দিল ছাপ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন দিল ছাপ করেছে কে? আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, জিকির করে যে, ফাসাল্লা, নামাজ পড়ে যে। যেন এটা তাযাক্কা, কাদ আফলাহ মান তাযাক্কা, তাযাক্কার যেন তাফসীর হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ সুন্দর করে যে, জিকির করে যে, নামাজ সুন্দর করে যে, জিকির করে যে, নামাজ সুন্দর করে যে, জিকির করে যে, তাজকিয়া নফস হয়ে গেছে তার। সুবহানাল্লাহ। কি সাবান ছাড়া তো আপনি, সাবান ছাড়া তো জামা ধোয়ার কোনো ব্যবস্থা নাই, সাবান ছাড়া তো জামা ধোয়ার কোনো ব্যবস্থা নাই, ফেস ওয়াশ ছাড়া তো চেহারা ধোয়ার ব্যবস্থা নাই, শ্যাম্পু ছাড়া তো মাথা ধোয়া হয় না, আর পেস্ট ছাড়া তো দাঁত ধোয়া হয় না, জুতার কালি ছাড়া তো জুতা ধোয়া হয় না। এবার তাযাক্কা করবেন কি দিয়া? জিকির ও নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলুন। কি দিয়া? কি দিয়া? এবার কোন জিকিরে তাযাক্কা করে দিবে, কোন নামাজে তাযাক্কা করে দিবে? যেই জিকির আর যেই নামাজ হবে, জিকির হবে জিকিরের সাথে, নামাজ হবে জিকিরের সাথে, ওই নামাজে তাযাক্কা করে দিবে। জিকির হবে জিকিরের সাথে, বলে বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? এটা তো তাহসিলে আসল লাজেম হয়, আমার হুজুরে দেবো, এটা তো তাহসিলে আসল লাজেম, জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? একটা উদাহরণ দেই। স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা পয়দা হয়, রাসূল বলেছেন। এখন আপনি যদি স্ত্রীর ঘৃণা ভরে লোকমাটা তুলে দেন, দাঁড়া, এটা কি ভালোবাসা পয়দা হবে না ঝামেলা বাড়বে? কি বলবে? তোমার ভাত জীবনেও খাবো না, এভাবে ভাত দেয় মানুষ মানুষকে। হ্যাঁ, কি তাহলে কোন কোন লোকমা তুলে দিলে ভালোবাসা বাড়ে? যেই লোকমা ভালোবাসার সাথে তুলে দেওয়া হয়, এই লোকমা দিলে কি ভালোবাসা বাড়ে? বাড়ে না বাড়ে না? কোন জিকিরে জিকির ভালোবাসা বাড়ে, কোন জিকিরে দিল তাজকিয়া হয়? যেই জিকির জিকিরের সাথে হয়, যেই জিকির মুখের জিকির দিলের জিকিরের সাথে হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 3 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন। হযরত জিবরীল আলাইহিস সালাম ঈমান শিখালেন, ইসলাম শিখালেন। এবার 3 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইহসান। একটু বলবেন কি ইহসান কি? বলেন ইহসান। মাদ্রাসাওয়ালারা বলবেন না, অন্যরা বলেন ইহসান। সবাই শব্দটা ঠিক করা দরকার।
রস্বই হ দন্ত শাখা শাখা দন্তান্ন ইহসান। 1 নম্বর প্রশ্ন ছিল মাল ইসলাম, 2 নম্বর প্রশ্ন ছিল মাল ইমান, 3 নম্বর প্রশ্ন ছিল মাল ইহসান। একটু বলবেন কি ইহসান কি জিনিস, ইহসান কি? এবার রাসূল বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা, তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি ইবাদত এভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি না পারো, এটা যদি না পারো তাইলে এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এখানে অপশন কয়টা? 1 নাম্বার আমি আল্লাহকে, 2 নাম্বার আল্লাহ আমাকে দেখছেন। তাইলে এবার 3 নম্বর অপশন কি? 3 নম্বর অপশন মানেই হলো আদমে ইহসান, ইহসান না থাকা, গাফলত। 3 নম্বর অপশন মানেই হলো গাফলত। কে জবাব দিছে এটা? কেমনে দিলেন এটা? সুবহানাল্লাহ। 3 নম্বর অপশন মানেই হলো গাফলত। বলেন অপশন মোট কয়টা? কি কি? আল্লাহ আমাকে, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে কয়টা? আবার বলেন 1 নাম্বার আমি আল্লাহকে দেখছি দ্বারা যায় মুশাহাদা, এটা আমাদের পক্ষে সম্ভবই না। 2 নাম্বার দ্বারা যায় ইখলাস, আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে, যদি কেউ আল্লাহ আমাকে দেখেছেন, দেখছেন, এই বুনিয়াদের উপরে কেউ যদি নামাজে দাঁড়ায়, এই মানুষটা হবে ইহসানওয়ালা। কেউ যদি এই সিফাতের সাথে ইমাম ইহসানওয়ালা, মুক্তাদি ইহসানওয়ালা, মুয়াজ্জিন ইহসানওয়ালা, মুতাওয়াল্লি ইহসানওয়ালা, বক্তা ইহসানওয়ালা, শ্রোতা ইহসানওয়ালা, কখন ইহসানওয়ালা হবে? আল্লাহ আমাকে, এটা আমাদের আল্লাহ আমাকে দেখছেন, এটা বাক্য আর কি, একটা বাক্য, একটা জুমলা, একটা সেন্টেন্স, আল্লাহ আমাকে দেখছেন। কিন্তু এটা কি জবানের বিষয় না দিলের বিষয়? হ্যাঁ, এবার প্রশ্ন, দিলে এটা থাকতে হবে কতক্ষণ? মাঝে মাঝে না সারাক্ষণ? হ্যাঁ, ইমান কি শুধু ইমান মুরাদ না দাওয়ামে ইমান মুরাদ? ইসলাম কি শুধু ইসলাম মুরাদ না দাওয়ামে ইসলাম মুরাদ? এবার ইহসান কি শুধু ইহসান মুরাদ না দাওয়ামে ইহসান মুরাদ? তাহলে আমার জিন্দগিতে লাগবে ইমান, ইসলাম, দাওয়ামে ইহসান। দাওয়াম মানে কন্টিনিউয়াস, সর্বদা। তাহলে বলেন ইমান, তাহলে ইমান লাগবে খাঁটি, ইমানটাকে খাঁটি করো। 2 নাম্বার ইসলাম, ইসলাম লাগবে পরিপূর্ণ, ইসলাম লাগবে মুকাম্মাল, পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম লাগবে পরিপূর্ণ। তাহলে ইমানটাকে খাঁটি করো, ইসলামকে পুরা করো, ইসলামকে পুরা করো। এবার দিলটাকে সিফতে ইহসানকে দায়েম করো। সুবহানাল্লাহ। সিফতে ইহসানকে কি করো? দায়েম করো। তাহলে কয়টা জিনিস লাগবে আমার জীবনে? কি কি? ইহসান, ইহসান, দাওয়ামে ইহসান। বলেন দাওয়ামে ইহসান। এই ইহসানের বুনিয়াদ, এখন আমার ইমানে তো 6-7 বিষয় আমার আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, 7 বিষয় আমার আছে। আমার ইসলামে 5 বিষয় তো আমার আছে। কালেমা শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোও তো কি আছে? বুঝেন নাই? ইসলাম আছে না নাই? আছে তো, কিছু তো আছে। এবার ইমান আছে না নাই? আছে। তাহলে আমাদের মধ্যে মূলত অনুপস্থিত কোনটা? হ্যাঁ, দাওয়ামে ইহসান অনুপস্থিত আর ইহসান অনুপস্থিত। তাহলে আমার নামাজ যদি ইহসানের সাথে হয়, আমার রোজা যদি ইহসানের সাথে হয়, তো এই আমার নামাজ আর আমার রোজা নাম্বার বাড়তে বাড়তে সাহাবীদের মতো বাড়ে যাবে। এবার যে হুজুর বললেন হযরত ওমর চিঠি লিখছেন নীল নদ শুনছে, কেন শুনছে? কোন কারণে বলেন? দাওয়ামে ইহসানের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে বলেন? ঈমান কেমন ছিল? মুকাম্মাল। ইসলাম কেমন ছিল? মুকাম্মাল। এবারে ইহসান কেমন ছিল? মুকাম্মাল। দাওয়ামে ইহসান। এই 3টার বুনিয়াদের ভিত্তিতে সাহাবা
আর আমি এই তিনটা না থাকার কারণে। আমরা যে মাটি মাটি কোনটা না থাকার কারণে? এই 3 নম্বরটা না থাকার কারণে। তাহলে 3 নম্বরটা কি শুনছি? আজ কি শুনছি বলেন? এবার দেখেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি চেষ্টা মুজাহাদা করো, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব। আর শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে আছেন। আল্লাহ কার সাথে আছেন বলেন? মুহসিন কাকে বলে? ভুলে গেছে যে আল্লাহকে দেখছি আমি, এটা, অথবা আল্লাহ আমাকে দেখছেন, এটা। এই দুইটা বাক্য, আল্লাহকে দেখছি এটা সম্ভব না। দ্বিতীয় বাক্য, আল্লাহ আমাকে দেখছেন, এই শব্দটাই আপনার নামাজকে কোটি কোটি বছরের নামাজের চেয়ে শ্রেষ্ঠ বানাবে। এই শব্দটাই আপনার 3 রাকাত মাগরিবকে আরেকজনের 70 বছরের মাগরিবের চেয়ে দামি বানায় দিবে। এই শব্দ আপনার ফজরকে আরেকজনের 70,000 বছরের চেয়ে দামি বানায় দিবে। এই শব্দ আল্লাহ আমাকে দেখছেন, বলেন আল্লাহ আমাকে কি করছেন? এই শব্দ কারোর কলেজায় ঢুকলে তার আর নামাজ ছুটবে না। এই শব্দ কারোর কলেজায় ঢুকলে তার আর তাকবীরুল্লাহ ছুটবে না। এই শব্দ কারোর কলেজায় ঢুকলে তার আর জামাত ছুটবে না। এই শব্দ কারোর কলেজায় ঢুকলে তার দ্বারা আর কোনো গুনাহ হবে না। তাহলে এই তাবিজটা কত বড় তাবিজ! তাবিজ কি? আমাদের হুজুরকে জিজ্ঞেস করেন, এই হাদিস পড়াইছে 10 দিন লাগায়া, আমগরে পড়াইছে 1 মাস লাগায়া। হুজুর ঠিক আছে না? হাদিসে জিবরিল আমাদেরকে কয় মাস লাগায়া পড়াইছে? হ্যাঁ, 1 মাস লাগায় হাদিসে জিবরিল তাকরীর করছে না? ওলামা ইকরাম বলেন না? বুখারীতে 1 মাস লাগায়া পড়াইছে হাদিসে জিবরিল। ইন্নামাল আমাল বিন্নিয়াত পড়াইছে 7 দিন লাগায়া, হাদিসে জিবরিল পড়াইছে 1 মাস লাগায়া। তো কি লেগা পড়াইছে আমগরে? কি ভাই? তাইলে আমার কলিজায়, বলেন আমার কলিজায় এই কথাটা আসে যে আল্লাহ আমাকে দেখছেন, বলেন। এই তাবিজ ছাড়া কোন তাবিজ দিয়া আপনি জাতির যুবকগুলোকে নামাজে আনবেন? এই তাবিজ ছাড়া কোন তাবিজ দিয়া জাতির যুবকগুলোকে মোবাইলের গুনাহ থেকে বাঁচাবেন? কি হয়? তাহলে তাবিজটা কি বলেন? এটা যদি তোমার কলেজায় ঢুকে, তো রব বলেন যাও, কথা দিলাম আমি তোমাকে ভালোবাসি, যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার জীবনে যেন এটা চলে আসে, তাহলে আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান, সুবহানাল্লাহ। এবার এই 3 বুনিয়াদে যদি হয় আমার জিকির, এই 3 বুনিয়াদে যদি হয় আমার নামাজ, তাহলে আমার জিকিরের মধ্যে থাকবে আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান। আমার নামাজে ঈমান, ইসলাম, নামাজ নিজেই ইসলাম। নামাজ কি? রোজা কি? এই যে ওয়াজ করছি এটা কি? ইমামতি করছি এটা কি? আর দাঁড়িয়ে এটা কি? সব মিলে ইসলাম। বলে সব মিলে কি? তাহলে আমার ইসলামের প্রতিটা জাররার মধ্যে আরো 2টা বাড়তি থাকতে হবে, ঈমান, ইহসান। এবার বলেন, শরবত বানাইলেন, পানি, লেবু, চিনি। এবার বলুন তো, এই 3টা এবার আলাদা আলাদা আছে না একাকার হয়ে গেছে? কি পরিমাণ একাকার হয়েছে? এখন আর কোনো প্রযুক্তি দিয়া এই চিনিকে পানি থেকে, লেবুকে পানি থেকে আলাদা করেন? হ্যাঁ, আচ্ছা, কি পরিমাণ মিলেমিশে এক হয়েছে? আলাদা করা কি না? সাহাবা একরামের জিন্দেগি, ঈমান, ইসলাম, ইহসান এভাবে একাকার হয়েছে, এখান থেকে 1 সেকেন্ডের জন্য জীবনে কখনো বিচ্ছিন্ন হয় না। আমাদের জীবন থেকে ইহসান কয় মিনিটের লেগে বিচ্ছিন্ন হয়েছে? সারা জীবনে কোনোদিনও তো হয় না। আর এই ওয়াজও তো শুনছি জীবনে আজকেই প্রথম। বলেন ঈমান, ইসলাম, ইহসান কি কোথায় কোথায়? জীবনের কোন কোন পর্বে? জীবনের কোন কোন ক্ষেত্রে? তাহলে আমি মসজিদে, তখন আল্লাহ আমাকে দেখছেন। আমি ঘরে, তখনও তিনি আমাকে দেখছেন। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, আর তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার সাহায্যেরও কাছে আমি আছি। এই শব্দগুলো যদি উম্মতের কলিজায় বসানো যায়, এই উম্মত আর নাফরমানি করবে?
এই উম্মত আর গুনাহ করবে? তো উম্মত এত গুনাহ করছে কেন? কিসের অভাবে? কিসের অভাবে বলেন? দাওয়ামে ইহসানের অভাবে, ইহসানের অভাবে। কি আল্লাহ আমাদের সবাইকে সিফতে ইহসান নসিব করেন। ঘড়ি কটা বাজে? কটা বাজছে? 10টা। আমি মোবাইলতে অ্যালার্ম দিছি 1 ঘন্টার। অ্যালার্ম দেয় না কা, বাজে না কা আমার মোবাইল? হ্যাঁ আচ্ছা, আমার মোবাইল বলবে। তাহলে আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, কলিজায় কথা ঢুকান যে আমি পড়ছি, রব দেখছেন। এই কথা ঢুকালে আওয়াজ চিল্লানি আসবে না, আওয়াজ বুলন্দ হবে না, ফিকিরের সাথে আওয়াজ বুলন্দ হয় না। বুঝেন নাই কথা কি বলছে? ফিকিরের সাথে কি হয় না বলেন? ফিকির যত গালেব হয় আওয়াজ তত মাগলুব হয়, বলেন। এই জন্য ভালোবাসা যত গালেব হয় আওয়াজ তত মাগলুব হয়। এই জন্য বাসরাতের আওয়াজ বাইরে কেউ শোনে না। বুঝেন না কিছুই। ভালোবাসা বেশি হইলে আওয়াজ কম হয়, বলেন। ভালোবাসা বেশি হইলে আওয়াজ কম। আমরা তো শুধু আওয়াজ শিখছি, আওয়াজ। আল্লাহ জানে কে কোন মন্তব্য করে। হ্যাঁ, দিলের দিল 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 দিলের দিকে তাকান, দিলের দিকে, দিলের দিকে, দিলের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এভাবে পড়বো তো, শুধু শব্দ দিয়ে না, স্থানের সাথে। হ্যাঁ, বিশ্বাস যেটা আছে ওটার নাম ঈমান, শব্দটাকে শুদ্ধ করা এটার নাম ইসলাম, দিলের কাইফিয়তটাকে সুন্দর করা এটার নাম ইহসান। তাহলে আমার কালিমার মধ্যে 3টা একসাথে চলবে। আমার সুবহানাল্লাহ, 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 3টা একসাথে চলবে। অশুদ্ধ বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইসলাম হলো না, ইসলাম হলো না, দিলে নাই, ইমানও হলো না। এবার আল্লাহ আমাকে দেখছেন নাই, ইহসানও হলো না। তো নম্বর কত পাবেন? হ্যাঁ হ্যাঁ, এখন এরকম সুবহানাল্লাহ পড়নেওয়ালা মানুষ এদেশে আসেনি। আমি দেখাই আপনাকে, আসেনি না? না আছে। আচ্ছা, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, একটা অঙ্ক, বীজগণিতের অঙ্ক, এই পৃষ্ঠা মাথা থেকে ওই শেষ পৃষ্ঠা পর্যন্ত একটা অঙ্ক, শুধু এক জায়গায় প্লাসের জায়গায় মাইনাস, নাম্বার 10-এর জায়গাতে 9 দিবে তো? হ্যাঁ, মনে বুঝেন না? হ্যাঁ, জিরো কি দিব আপনাকে? এখানে যদি জিরো পান, তা আপনি যে এটা যে শুদ্ধ করলেন না, আপনি কত নাম্বার পাবেন? মাতে না। এবার পিছনের জিন্দেগি কত নম্বর মিলছে মোট? হ্যাঁ, এটা কি ঠিক করবেন না এই জিরো লয়ে কবরে যাবেন? ঠিক করবো তো। দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর দোহাই লাগে, জীবনে যদি আর আপনাদের সাথে সাক্ষাৎ না হয়, এই হাটা ঠিক করেন। সুবহানাল্লাহ, ঠোঁট নাড়েন, ঠোঁট নাড়েন। নিজের আগেরটা থেকে আমরা এই বাচ্চাদেরকে লেখা দিয়ে কি করেন? এই আগেরটা মুছো আবার লেখো, আগেরটা মুছো আবার লেখো। নিজের আগেরটা মুছে ফেলেন, নতুন করে লেখেন, নতুন করে, নতুন করে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা একসাথে? তিনটা। কি কি? ঈমান, ইসলাম, ইহসান। আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এবার ইমাম সাহেব পড়বে কয়বার? তিনবার। ইমাম সাহেব পড়বেন কতবার? ইমাম সাহেব খেয়াল করবেন মুসল্লির জন্য কষ্ট না হয়। এবার মুসল্লি পড়বে কয়বার? খেয়াল করবেন ইমাম আমাকে যতবার সুযোগ দেন ততবার। গেল দুইটা। একাকী নামাজ পড়লে পড়বেন কতবার? একাকী নামাজ পড়লে পড়তে হবে আমাকে কতবার? একাকী নামাজ পড়লে আমাকে পড়তে হবে আমার শরীরে যতক্ষণ সঙ্গ দেয়, আমার সময়ে যতক্ষণ সঙ্গ দেয়। কি শুনছেন বলেন? এবার প্রশ্ন, আপনি যারা পান খান তারা পান খান কতবার? শরীরে যতক্ষণ কুলায়, পয়সা যতক্ষণ কুলায়। যারা বিড়ি খায় কতবার? শরীরে যতক্ষণ কুলায়, পয়সা যতক্ষণ কুলায়। মনে হয় বুঝেন না। এবার বলুন তো, আপনি যখন একাকী নামাজ পড়বেন তখন আপনি তাসবিহগুলো কিভাবে পড়বেন, কতবার পড়বেন? তাহলে এভাবে একটা সেজদা জীবনে কে কতবার দিয়েছেন? কতবার? আমার হুজুর আমাদের কি করবে জানেন? মুশতাক, ওরা আসল সেজদা দেয় না, তুমি সেজদারে দামি বানাবার চেষ্টা করতেছো। ওরা মসজিদে আসে না, তুমি ওদেরকে দামি বানাবার চেষ্টা করতেছো। আমি তো সবক তাদেরকে দেই যারা মসজিদে আসে, কারণ যারা মসজিদেই আসে না এরা তো আমাদের হাজিরা খাতা তাদের নামে নাই, এদের আবার সবক কিসে? হাজিরা খাতে তো এদের কি নাই বলেন? এদের আবার কি কিসে? আমি যে হুজুরে কইব তুমি এহসান শিখাইতেছো, ওরা নামাজে পড়ে না, তো যারা নামাজে পড়ে না যেটা হাজিরা খাতাতে নাম নাই, এদের আবার সবক কিসে? ছাত্রই তো না। মনে বুঝেন নাই? এটা কি না বলেন? আমরা যারা ছাত্র আছি আমাদের কিছু সবক দরকার আছে না? নাই। আপনি যখন ফজরের সুন্নত পড়বেন আরো আধা ঘন্টা সময় আছে, আপনি কেন তখন শুধু 3 বার পড়লেন? তাও আবার এভাবে কেন পড়লেন? সুবহানাল্লাহ লাযিম, সুবহানাল্লাহ লাযিম, সুবহানাল্লাহ লাযিম। আপনি তখন কেন শুদ্ধ করলেন না? তখন কেন এক বাক্যে এক নিঃশ্বাসে এক বাক্য পড়লেন না? তখন কেন 17 বার পড়লেন না? তখন কেন 70 বার পড়লেন না? যদি 3 বার পড়লে 100 টাকা দিত, এবার যদি 5 বার পড়লে দিত 200 টাকা, তা আপনি কয়বার পড়তেন? এবার যদি 7 বার পড়লে দিত 300 টাকা, আপনি কয়বার পড়তেন? এবার যদি 9 বার পড়লে দিত 400 টাকা, তা আপনি কয়বার পড়তেন? এবার যদি 70 বার পড়লে যদি দিত তো 1000 টাকা, তা আপনি কয়বার পড়তেন? এখানে একবারের দাম কত? আল্লাহর কসম, রুকু আর সিজদার মধ্যে তাসবিহ একবার, বাহিরে নামাজের বাইরে 1 কোটি বার সুবহানাল্লাহ চেয়েও দাম বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? হ্যাঁ। আপনি সব সময় বললেন কেন ও এটা দিয়ে নামাজ হয়ে তো যায় বললেন কেন? তো সনের ঘর একটা করলে তো ঘর হয়েই যায়, আপনি 10 তালা করলেন কেন? বুঝাতে পারলাম না তো। হ্যাঁ, না তো কোনো টাইলস দিলে তো হয়ে যায়, আপনি ইটালির টাইলস দিলেন কেন? দুনিয়ার সবটাকে আপনি শুধু দামি বানাবার চেষ্টা করলেন, আপনার জীবনকে আপনি আখিরাতের বেলায় দামি বানাবার চেষ্টা করলেন না কেন? আমি মনে বুঝাইতে পারি নাই আপনাকে। প্রত্যেকে আজকে নিয়ত করতে হবে, আমি আজ থেকে জীবনে আর কোনোদিন জামাতে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। কি লেগে হাত তুলছেন? বলেন জামাতে নামাজ, বলো আবার বলেন হাত নামাজ। কিসে নামাজ পড়বো বলেন? জীবনের শেষ নামাজ, রাসূলের জীবনের শেষ নামাজ, আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ। এদিকে হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুজনের কাঁধে হাত দিয়ে রাসূল মসজিদে গিয়েছেন। আপনি আর আমি গেলাম না কেন মসজিদে? বলেন মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার নামাজ আগের মতো রাখবেন না দামি বানাবেন?
এবার দামি হবে কি দিয়া? হায় রব্বে করিমের কত বড় ইহসান আমাদের উপরে। যদি রব জামাতের সাথে নামাজকে মশরু না করতেন, আমরা এক জাররা নিয়েও কবর যেতে পারতাম না। রব মেহেরবানি করে জামাতের সাথে নামাজ প্রণয়ন করে আমাদেরকে কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, যে ইমাম সাহেবের হয়ে গেলে তোমারও হয়ে যাবে। আচ্ছা, না হয় আমাদের অবস্থা কি থাকতো? হ্যাঁ, যদি নামাজ জামাতে না পড়তাম তখন অবস্থা কি থাকতো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান। কত নামাজে কত পুরস্কার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আলা। কত নামাজে কত পুরস্কার! আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা কিতা কি 10-এ 9, 10-এ 9 না 10-এ 8? হ্যাঁ, শুধু জিরো। কতক্ষণে যে কাফের হয়ে গেছি তাও তো টান নাই। লেকিন রব বড় ইহসান করেছেন, আমাদেরকে ইমামের পেছনে নামাজ পড়তে দিয়ে আমাদের নামাজগুলোকে দামি বানায় দিচ্ছেন। তাহলে পড়বো তো জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ। আমার একজন প্রিয় ওস্তাদ ছিল, আমি যার কাছে হেদায়া পড়েছি। হেদায়া হুজুররা ছিলেন এক ভাই এক বোন। হুজুরেরা ছিলেন এক ভাই এক বোন। হুজুর হলো হুজুর হযরত মাদানী রহমতুল্লাহ সরাসরি ছাত্র। আমি যার কাছে হেদায়া পড়েছি, হুজুরের বোন বিয়ে দিচ্ছেন হাটহাজারী মাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহর কাছে। বোনটা গেল কোথায়? হুজুর কেমন? আমার হুজুর রহমতুল্লাহ জবান থেকে আমি শুনছি, হুজুর বলেন মুশতাকুন নবী 42 বছরের জীবনে তাকবীরুল্লাহ ছুড়ে নাই। কেমন ছিল? হযরত নানপুরি রহমতুল্লাহ বলতেন, যদি বেহেশতি মানুষ, হাটহাজারী পড়ছেন না আপনি? হ্যাঁ, হুজুর বলতেন যদি বেহেশতি মানুষ দেখতে চাও মৌলভী আব্দুল সালাম রে দেখাও। কত বছরে জামাত ছাড়ে নাই? কে কে হিম্মত করবেন হুজুর আমি আজকে থেকে ছাড়বো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সেক্রেটারি সাহেবের কি খেয়াল? বিএনপি তো সেক্রেটারি, বিএনপি মাশাআল্লাহ, আল্লাহ এমপি বানায় দেন। ভালো মানুষ আসা দরকার, ভালো মানুষ আসা দরকার। বলেন ভালো মানুষ আসা দরকার। কি দরকার বলেন? ভালো মানুষ কি? ভালো মানুষ আসা দরকার। যদি ভালো মানুষ না আসে, আগের মতো যদি আবার শুরু করেন দুর্নীতি, তো 5 বছর পরে আবার শেষ। কি বাস্তব না বাস্তব? আচ্ছা, এত ফিডা খায়াও যদি দুর্নীতি না ছাড়ে, তার কত ফিডা খেলে জাহান্নামে গেলে দুর্নীতি ছাড়বো? সুযোগ আছে কারণ? আল্লাহ এক্সকিউজ মি, আমার কোনো হুজুরে কইয়া দেন, আমি নিজের থেকে বলছি, আবার হুজুরের কোনো ক্ষতি না হয়। বারহাল কথার কথা বললাম আর কি। কি দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন, ইমাম তেলাওয়াত করবে, আমি শুনতে থাকবো ধ্যানের সাথে, আর মনে মনে ভাবতে থাকবো আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। বলেন আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। শুধু এই শব্দের অনুভূতি দিয়ে, এই অনুভূতিটা দিয়ে আপনার ইমান দাম হবে কত, আপনার ইসলামের দাম হবে কত, আপনার তাসবিহাতগুলোর দাম কত হবে। সুবহানাল্লাহ। এরপরে জামাত শেষে, নামাজ শেষে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে পড়া হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার দেখেন, খেয়াল করেন, 10টা 48, 10টা কত? এক নিঃশ্বাসে একবার বলবো সিফাতে ইহসানের সাথে, শুদ্ধ ইহসানের সাথে, 10টা 48। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কততে শুরু করছি? 48, এখন 50। কয় মিনিট হয়েছে? এবার বলুন, ফজরে 2 মিনিট, জোহরে 2 মিনিট, আসরে 2 মিনিট, মাগরিবে 2 মিনিট, এশায় 2 মিনিট দিব তো? আফলা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব কে? দিলগুলোকে সাফ করেছে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে। কি ভাই, পড়বো তো? এরপরে আল্লাহ নবী আবার বলেন, যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার 34 বার পড়ে, গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2টা গেল। এরপরে রাসূল আবার বলেন, ঘুমাবার সময় যদি আবার পড়ো 33, 34 বার, রাসূল বলেন, যাও, কথা দিলাম তুমি পড়বে 100 বার, মিজানে উঠবে 1000 বার, দাখালাল জান্নাহ, বিনিময় জান্নাতে চলে যাবা। এই সবকগুলো কার জন্য দিয়েছেন? হ্যাঁ, এটা কিতাবে থাকার জন্য না আমার দিলে ঢুকাবার জন্য? হ্যাঁ, আচ্ছা, একটা প্লেটের মধ্যে মুরগি আছে। এখন ডাক্তার সাহেব কি বললেন? এটার মধ্যে রক্ত আছে, চর্বি আছে, এটা খেলে চোখের জ্যোতি বাড়বে, এটা খেলে কানের শ্রবণ শক্তি বাড়বে, ওই যে নখ ব্যথা করে, এটা খেলে এটাও ভালো হয়ে যাবে। খেলে তো না কি প্লেটে রেখে দিলে? হ্যাঁ, আচ্ছা, প্লেটে রেখে দিলে এটা কতক্ষণ থাকবে? রক্ত কদ্দুর হবে? হ্যাঁ, কি হবে? এটা হবে কি? পচে যাবে। কতক্ষণ পরে দুর্গন্ধ ছড়াবে। তাহলে এটা যেমন প্লেটে রেখে দিলে কোনো লাভ নাই, এখানে খেলে অনেক লাভ। এই ওয়াজগুলো শুধু শুনলে কোনো লাভ নাই, আল্লাহর কসম এখান থেকে এখানে ঢুকালে অনেক লাভ। কি না, শুধু পড়াইলে লাভ, ও শুধু ওয়াজ করলে লাভ? হ্যাঁ, আচ্ছা, ডাক্তার সাহেব তো বলছে মুরগি খেলে অনেক লাভ। ডাক্তার সাহেবের কি কি লাভ হয়েছে? এই 500 টাকা ফিস, এটাই তো হয়েছে, মাথে না। এবার রুগী যে খাইলো না, রুগীর এবার কি কি লাভ? হ্যাঁ, এবার যদি ডাক্তারও খায়, রুগীও খায়। এখন ওয়াজ আমি করলাম, এটা কার কার লাভ হলো? করলেনই লাভ না, শুধু শুনি গেলে লাভ? হ্যাঁ, তাহলে এই আধা ঘন্টা তো লাভ হয়ে গেল, এটাকে স্থায়ী লাভ করা দরকার। আজ থেকে পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুবহানাল্লাহ। কামিয়াব কে? জিকির করে যে, নামাজ পড়ে যে, গুনাহগুলো ছেড়ে দেয় যে। সুবহানাল্লাহ। তাহলে আমার জিন্দেগির সিদ্ধান্ত হবে 2টা, নামাজ জিকির, নামাজ জিকির। 3 নাম্বার সিদ্ধান্ত, গুনাহ ছেড়ে দিব। 1 নাম্বার নামাজ পড়ব, 2 নাম্বার জিকির করব, 3 নাম্বার গুনাহ ছেড়ে দিব। যেমন আগামীকাল 21 তারিখ আপনার জীবনের ডিউটি 3টা, নামাজ জিকির গুনাহ ছেড়ে দেওয়া। এরপরের দিন 3টা, নামাজ জিকির গুনাহ ছেড়ে দেওয়া। রমজান মাস আগ পর্যন্ত প্রতিদিন ডিউটি শুধু 3টা, নামাজ জিকির গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। বিশুদ্ধের ডিউটি কয়টা? সফর মাসে ডিউটি কয়টা? শাবান মাসে ডিউটি কয়টা? এবার রমজান মাসে? সুবহানাল্লাহ বলেন। এবার যাকাত ফরজ হলে বছরে 1 দিন যাকাত দাও, আরেকটা ডিউটি। এবার হজের ইহরাম বাঁধলে 5টা। তাহলে কালকে ডিউটি কয়টা? কি কি বলেন? নামাজ, নামাজ জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। এবার গুনাহ ছেড়ে দেওয়া কত ঘন্টার ডিউটি? বলেন 24 ঘন্টার ডিউটি। বলেন কি? গুনাহ ছেড়ে দিব কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জিকির করব কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। এবার নামাজ পড়বো কতক্ষণ? 5ক্ষণ। 5ক্ষণ আর কি, 5ক্ষণ নাকি নামাজ পড়বেন সারাক্ষণ?
নামাজ পড়বেন কতক্ষণ? 5 ক্ষণ। বলেন নামাজ পড়বেন কতক্ষণ? এবার গুনাহ ছাড়বেন কতক্ষণ? আবার জিকির করবেন কতক্ষণ? কয় সারাক্ষণ? আন্দাজে কয় সারাক্ষণ? শরীরে কুলায় কি? এবার আল্লাহ আমাকে দেখছেন কতক্ষণ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে দেখছেন এটা কতক্ষণ? তাহলে ঈমান কতক্ষণ? ইসলাম কতক্ষণ? ইসলাম কতক্ষণ? 11:30 বাজে, বেলা 11:30। ইসলামের কোন কোন বিধান এই মুহূর্তে আপনার উপরে আছে বলেন? ইসলামের কোন কোন বিধান এই মুহূর্তে আছে? এই মুহূর্তে আমার উপরে ইসলামের একটা বিধান আছে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আর একটা বিধান আছে, সেটা হলো জিকির। এখানে নামাজ আছে, বেলা 11:30 নামাজ আছে, বেলা কালকে 11:30 সময় রোজা আছে, কালকে 11:30 সময় আপনি যাকাত দিবেন, কালকে 11:30 সময় আপনি হজ করবেন। তা আমার জীবনের প্রতিটা সেকেন্ডে আমার করণীয় কি? আর কি করা? জিকির। দিলে দিলে জবানে, জবানে হবে শাব্দিকগুলো যতক্ষণ, আর দিলে হবে কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। দিলে জিকির কতক্ষণ হবে? অক্সিজেন নিঃশ্বাস আছে যতক্ষণ। জবানে জিকির কতক্ষণ হবে? শাব্দিকগুলো যতক্ষণ। এবারে নামাজ কতক্ষণ হবে? সুবহানাল্লাহ। আমি কি কিছু বুঝাইতে পারছি আজকে? অল্প সময় কি কিছু বোঝানো গেছে? কি বুঝলেন? কি নিয়ে আজকে সবক বাড়িতে ফিরবো? ঈমান, ইসলাম, ইহসান, গুনাহ ছেড়ে দেওয়া, নামাজ, জিকির, চলতে ফিরতে। ইন্নাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়াকুদা ওয়া আলা জুনুবিহিম। এরা হাঁটতে হাঁটতে জিকির করে, বসতে বসতে জিকির করে, উঠতে উঠতে জিকির করে। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে জিকির শিখা দরকার না? দরকার না? তো এটা কি, এটাও কি মাঝে মাঝে শিখা উচিত না? উচিত না? উচিত না বলেন? এই মজলিসগুলো এই জন্যই হয়। এই মজলিসগুলো কি হয় বলেন? এই জন্যই হয়। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন। মসজিদের মোতাওয়াল্লি যিনি কবরে চলে গেছেন, হাজী সাহেবের আব্বা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।